আমি টাকা নিয়েছি কি না নিয়েছি আমি বলেছি তো জনসভায় বলবো, ও নিয়ে আপনার কোনো মন্তব্য এখন আমি উত্তর দেব না। এই আপনাদের মাধ্যমে কিছু ভিডিও দেখছিলাম, ফুল ভিডিও আমি পাইনি, এবং ওনার কাছে আমি গিয়ে আরো কি বলতে চেয়েছেন বা কি বলেছেন সেটা আমি জানতে চাইবো। তানার পার্টি অফিসে যাব, তানার বাড়িতেও যাব, যে এই ধরনের ব্যক্তি আক্রমণ কেন করা হয়েছে বা কি জন্য করতে চেয়েছেন সেটা জিজ্ঞাসা করার জন্য। ভাঙড়ে আইএসএফ নেতা রাহুল মোল্লার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ওঠার পরে আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠল আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে। রীতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের নেতা ওইদুলের একটা বক্তব্য ভাইরাল হচ্ছে যে লোকসভা ভোটের আগে আইএসএফ এর বিরোধী দলনেতা আলমগীর হোসেন তিনি শওকত মোল্লার কার্যালয়ে গিয়েছিলেন এবং শওকত মোল্লার কার্যালয়ে গিয়ে নিজের ফ্যামিলির জন্য এবং ঈদ খরচার জন্য নাকি শওকত মোল্লার কাছে থেকে তিনি 20,000 টাকা নিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দল করবে বলে। প্রথমে তৃণমূল কংগ্রেসের নেতা ওইদুলের বক্তব্য শোনাবো। 2021-এ নির্বাচিত হওয়ার পরে লোকসভা ভোটের আগে ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের কাছে এই টেকো বাবু সেখানে পৌঁছে যান, গিয়ে বলে আমি আইএসএফ দলটা করব না, তৃণমূল কংগ্রেস দলটা করব। এই ঈদের সময় আমার ফ্যামিলি যাতে সুস্থভাবে ঈদ করতে পারে তার জন্য আমাকে ঈদ খরচা দিতে হবে। ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয় সেদিনকে ওই অপদার্থ টেকোকে 20,000 টাকা দিয়ে ঈদ খরচা দিয়েছিল। আপনারা শুনলেন চালতাবেড়ের বিরোধী দলনেতা আলমগীর হোসেনের বিরুদ্ধে একাধিক মন্তব্য এবং বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের নেতা ওইদুল। হ্যাঁ, এই বক্তব্য রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এবার প্রশ্ন উঠছে, সত্যি কি শওকত মোল্লার কার্যালয়ে গোপনে গিয়ে এই বিরোধী দলনেতা আলমগীর হোসেন থেকে কি সত্যি সেটিং করে 20,000 টাকা নিয়েছিলেন? এই প্রশ্ন কিন্তু উঠছে। এই প্রসঙ্গে আমরা একেবারে বিরোধী দলনেতার কাছে আমরা প্রশ্ন করেছিলাম, তিনি যদিও বা কিছুটা মুখ খুলেছেন এবং তিনি আরো বললেন আমি স্টেজে এর ফুল ব্যাখ্যা করব। তাহলে কি সত্যি শওকত মোল্লার কাছ থেকে 20,000 টাকা নিয়েছিলেন, নাকি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস? এই মুহূর্তে পাবলিক বাংলার একেবারে এক্সক্লুসিভ সাক্ষাৎকার চালতাবেড়ের বিরোধী দলনেতা আলমগীর হোসেন, তার কি বক্তব্য, তার কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। দেখেন, সেটা শওকত মোল্লা মহাশয়ের কাছে আমি যদি তৃণমূল করতে যাই তাহলে শওকত মোল্লা নিজে বলবেন। এ নিয়ে আমি স্টেজে মন্তব্য করব। আমি এখন এ নিয়ে কি বলছি না। সত্যিকারের যদি এক বাপের বেটা হয় তো নিশ্চয়ই সেদিন সত্য কথা বলবে, আর সত্য কথা যায়। আমি তৃণমূল কংগ্রেস করার জন্য আমি শওকত মোল্লার কাছে গেছি কি কি করতে গেছি সেটা যিনি বলেছে তিনি জানেন। আমরা দেখেছি যে ত্রিস্তর পঞ্চায়েতের পরে বিভিন্ন এলাকায় যেভাবে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক আমাদের যে সুবিধা অসুবিধার জন্য আমরা সর্বপ্রথম আমাদের যিনি জেলা পরিষদ ছিলেন তার কাছে আমরা যোগাযোগ করি, কিন্তু তিনি একদম বলে দিয়েছেন যে শওকত মোল্লা সাহেব না বললে এই কাজকর্মগুলো হবে না। আমরা পুরোটাই প্রপোজাল আমরা জমা দিয়েছি। সেই নিরিখে শওকত মোল্লার সঙ্গে আমরা বিডিও অফিসে গিয়েছিলাম, গিয়ে তার কাজের জন্য বলেছিলাম। তিনি অন্য ধরনের মন্তব্য করেছিল। তার কাছে যে বার্তা ছিল তিনি বলতে চাইছিলেন যে আমাদের দলটা যদি করেন সকলে মিলে আমরা কাজটা করব, নচেৎ আমরা দেখব বলে ছেড়ে দিয়েছিলেন। এই ধরনের মন্তব্য, এই ধরনের কুৎসা রটিয়ে মানুষের মন থেকে আইএসএফ এর ভালোবাসাকে মেটানো যাবে না। আর আমি যদি নিজে একজন ভুল করি, আমি যদি শওকত মোল্লা সাহেব আমার যদি ঈদের খরচা দেয়, সেটা যদি স্টেজে দাঁড়িয়ে বলে যে আমি ঈদের খরচা নিয়েছি, আমরা তো গরিব মানুষ, আর ওনারা মহান ব্যক্তি, ওনারা যদি 20,000 টাকা ঈদ খরচা দেয় তাইলে যে ফুটেজ খাওয়ার রাজনীতি করেন তো করতেই পারেন। সঠিক কথা সঠিক জায়গায় বলার জন্য স্টেজ থেকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, আগামী দিনে আমরা স্টেজ থেকে তার প্রতি উত্তর দেব। কি ধরনের কথা সেদিন আলোচনা হয়েছিল, কি বলেছিল। চালতাবেড়িয়া অঞ্চলে বিশেষ করে আমরা তেঁতুলতলার ঘাটে একটা ব্রিজের জন্য আমরা আবেদন করেছিলাম। যিনি অনৈতিকভাবে জেলা পরিষদ হয়ে আছেন, জানেন যে জেলা পরিষদ আমরা জেতার পরেও এনারা জোরপূর্ব জেলা পরিষদের সার্টিফিকেট নিয়ে নিয়েছিলেন। এই ওহিদুল ইসলাম ভাই যিনি এই কথা বলেছেন, তিনি তার সঙ্গে আমার বহু আগের থেকে সুসম্পর্ক। তার হাত ধরে আমরা তেঁতুলতলার ঘাটের এই ব্রিজটা করতে গিয়েছিলাম, কিন্তু যে রাজ্জাক সাহেব ইন্তেকাল করেছে, মারা গেছে, এই ওহিদুল ইসলামদের সঙ্গে রাজ্জাক খানদের একটা বাকযুদ্ধ ছিল, সেটা দলের অভ্যন্তরে ছিল। তাই তার সঙ্গে কোনো সম্পর্ক হওয়ার জন্য আমরা নিয়ে গিয়েছিলাম।
এই কাজের জন্য, সেটা হচ্ছে অনেক পূর্বে। তারপরে কি আমি তৃণমূল করেছি নাকি? আমরা লোকসভা ভোটের আগে ওনার কাছে যে কাজের জন্য গেছিলাম, উনি যে বার্তা দিয়েছিল, আমি যদি স্পষ্ট করি না, উনি কিন্তু ভাঙড়ে আর মুখ দেখাতে পারবে না। তানাদের কি কালচার, তানাদের কি কথা বলেছিল। আমরা এরকম নোংরা রাজনীতি করি না। যারা নোংরা রাজনীতি করতে চায়, যদি তারা মনে করে যে এই ধরনের কথা বলে মানুষের মন থেকে আইএসএফ কে ভোলাতে চায়, তাহলে আমরা কথা বলতে জানি ভাই। আর উনি যে বলেছেন লোকসভার আগে আমি গিয়েছি, লোকসভার আগে যখন আমি গিয়েছিলাম, এই অঞ্চলের মধ্যে আমার বুথ আবারও সেরা করে দেখিয়েছিলাম। 20,000 টাকা, 10,000 টাকা, 5,000 টাকার জন্য তৃণমূল কংগ্রেস করতে হবে, সেরকম ছেলে আমরা নয়। এলাকায় খবর নিয়ে দেখুন, তৃণমূলের হাতে আমরা প্রতি নির্বাচনে আমরা আক্রান্ত। আমাদের লক্ষ লক্ষ টাকা ক্ষয় হয়েছে, বাড়ি ছাড়া হতে হয়েছে। সেই নিরিখে আমি যখন পঞ্চায়েত হই, ভাঙড় বিধানসভার মধ্যে সর্বসেরা রেজাল্টের মধ্যে আমি একজন ছিলাম। গ্রামের মানুষ আমাকে যেভাবে আমাকে দুয়া আশীর্বাদের মাধ্যমে আমাকে পঞ্চায়েত করেছিল, তাদের ভালোবাসার কাছে এই 20,000 টাকা কেন 20 লক্ষ অনেক কম পড়ে যাবে। এই ধরনের কথা বলে মানুষের মন থেকে আমাকে আলাদা করা যাবে না। তো আইএসএফ কে আলাদা করা যাবে না। মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ করার জন্য শওকত মোল্লা সাহেবের কাছে, একজন অবজারভারের কাছে, একজন জনপ্রতিনিধি হিসেবে গিয়েছিলাম। আমরা দরবার করেছিলাম, বিশেষ করে ভাঙড় থেকে একেবারে চালতাবেড়িয়া রাস্তার জন্য আমরা দরবার করেছিলাম। তেঁতুলতলা ঘাটের কংক্রিট ব্রিজের জন্য, জয়পুরের যে রাস্তার বেহাল সেই রাস্তার জন্য, এবং বামুনিয়া থেকে কচুয়া বাজারের জন্য আমরা গেছিলাম, গিয়ে কথা বলেছিলাম। আমরা আমাদের দলের কয়েকজনের সঙ্গে আমরা আলোচনা করেই গেছিলাম, কেননা আমরা জানি শওকত মোল্লা যে হিংস্র রাজনীতি করে, সেই রাজনীতির করার দরুনে অনেক মানুষ অনেক কিছু বলতে পারে। সেই জন্য অঞ্চলেরও অনেক ছেলে এ নিয়ে কথা বলবে, এ নিয়ে ভেঙে পড়ার কিছু নেই। আমি টাকা নিয়েছি কি না নিয়েছি আমি বলেছি তো, জনসভায় বলবো। ও নিয়ে আপনার কোনো মন্তব্য এখন আমি উত্তর দেব না। দেখেন, আমি একটা কথা বলি, তারা যদি তাদের এজেন্ডার মধ্য দিয়ে, তাদের শিক্ষাগত যোগ্যতা দিয়ে যদি সেই ধরনের মন্তব্য করেন, তাতে আমার কিছু করার নেই। আমার মাথায় চুল কম, আমার টাকলা বলতেই পারেন, সে নিয়ে আমার কোনো আমার দ্বিধা নেই। কিন্তু এই যে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক নেতারা মানুষের পরিষেবা দেয়। এই আমি যদি ব্যক্তিগত আক্রমণ করি না, এই ওহিদুল ইসলাম সাহেব মুখ দেখাতে পারবে না। তানার কালচার, তিনি কি করেন, তানার রাতের রঙ্গ তামাশা কি, দিনের ঘটনা কি, সবটাই জানি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলে সেটা আমরা তানাকে ছোট করতে চাই না। এ ধরনের মন্তব্য করতেই চাই না এবং করা উচিত না বলে আমি জানি। তিনি যে কি করেন, এলাকার কোন কার সঙ্গে কি করেছেন, কমপ্লেক্সের থেকে কোথায় থেকে কি করেছেন, সবটাই আমরা জানি। এবং তানার কর্মস্থল যখন পূর্বে ছিল, কোথায় কি করে, সবটাই জানি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলে তানাকে ছোটখাটো আমি করতে চাই না, কারণ জানি আমার অঞ্চলের ইমেজ নষ্ট হবে, আমার ভাঙড়ের ইমেজ আবার নষ্ট হবে। আর যে টাকার বিষয়টা বলছেন, অবশ্যই এর প্রতি উত্তর দেওয়ার জন্য আমি তৈরি আছি, এবং এই বলটার জন্য আমি অপেক্ষা করছিলাম অনেক দিন। কারণ ইতিপূর্বে আমার গ্রামে অনেক ভাবে এটা নিয়ে ছড়ানো হয়েছে। কখনো বলেছে 1,20,000, কখনো বলেছে 80,000, কখনো বলেছে 60,000, কখনো বলেছে 40,000, একদম আমার গ্রামে দাঁড়িয়ে বলেছেন 20,000। তো এই টাকার যে গল্প, 20 থেকে 1,20,000, এর হিসাবটা আমি স্টেজে দাঁড়িয়ে বলবো। অবশ্যই এর প্রতি উত্তর দেব। আইনি পদক্ষেপ নেব কি না নেব সেটা আমরা দলগতভাবে সিদ্ধান্ত করব। এবং যে ধরনের মন্তব্য করেছেন, আমি এখনো পুরো ভিডিওটাই দেখিনি গো, এই আপনাদের মাধ্যমে কিছু ভিডিও দেখছিলাম, ফুল ভিডিও আমি পাইনি। এবং ওনার কাছে আমি গিয়ে আরো কি বলতে চেয়েছেন বা কি বলেছেন সেটা আমি জানতে চাইবো। আমার অঞ্চল, অবশ্যই উনি তো আমার অঞ্চলের একজন, তিনি কে প্রভাবশালী নেতা, তিনি কোনো জনপ্রতিনিধি নয়। তিনি তৃণমূল কংগ্রেসের আগে একটা নেতৃত্ব যুব দিত, অনেক বাক প্রতিবাদের মধ্য দিয়ে উনি সবসময় নেতার ল্যাজ ধরে থাকতো। আগে আরাবুল ইসলামের ল্যাজ ধরে থাকতো, এখন শওকত মোল্লার ল্যাজ ধরে আছেন। ওনার যে ল্যাজের কোনো ঠিক ঠিকানা নেই, সেটা তিনি প্রমাণ করেছেন। আমরা যাব দলগতভাবে, তার সঙ্গে অবশ্যই যাব।
তানার পার্টি অফিসে যাব, তানার বাড়িতেও যাব, যে এই ধরনের ব্যক্তি আক্রমণ কেন করা হয়েছে বা কি জন্য করতে চেয়েছেন সেটা জিজ্ঞাসা করার জন্য।